কষ্ট, এটা এতটাই ভার। সংসার আমার ভাল লাগে না, সংসার দিছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আজকে হচ্ছে আমাদের 10 দিনের যে ঘাট কাজ, সেই কাজের দিন। তো আজকে হচ্ছে আমাদের দশার কাজের দিন। তো অনেকগুলো কাজ আছে, যেমন ধোয়া, কাচা, ঘরদোর পরিষ্কার করা, সমস্ত কিছু করতে হবে। তো রান্নাঘরেও অনেক কাজ বাজ আছে, মানে যত কিছু ধোয়া মোছা কাচাকুচোর কাজ আছে আজকে সব আছে। আর সবটাই করতে হবে একা হাতে, কারণ কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার। তো একাই সমস্ত কিছু করতে হবে। সেই জন্য সকাল সকাল বাসি কাজটা সেরেই চলে এসেছি রান্নাঘরে। একটু ছাতুর শরবত বানিয়ে নিয়েছি সকাল সকাল। ছাতুর শরবতটা খেয়ে তারপরে কাজগুলো স্টার্ট করবো। আর এদিকে না এখন ভাতটাও বসিয়ে দেবো, কারণ কি অন্যান্য কাজবাজ করতে করতে কখন রান্না বান্না করবো তার ঠিক নেই। তো এই যে ছাতুর শরবতের মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, খেতে অনেক সুন্দর লাগে লেবুর রসটা দিলে। আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ছাতুর শরবতটা খেলে অনেকটা পেটটা ভরা ভরাও থাকবে, কাজেও এনার্জি আসবে, সেই জন্য ছাতুর শরবতই বানিয়ে নিলাম। আর এখানে মেয়েকে দেব, আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে। ছেলে খায় না, সায়নদীপ যেহেতু খায় না ওই জন্য ওকে দেয়া হয় না। তো শরবতটা হাতে নিয়ে চলে এসেছি ব্যালকানিতে। আর দেখো ওয়েদারটা আজকে পুরো মেঘলা মেঘলা লাগছে। জানি না জামা কাপড় কাচার পরে পরবর্তীতে কি অবস্থাটা হবে। এই দেখো, ওই যে পুরো মেঘলা আকাশ, জলের মধ্যে দেখতেই পাবে যে কতটা মেঘলা হয়ে রয়েছে। এই দেখো আকাশটা মেঘলা হয়ে রয়েছে। এদিকটা আবার পরিষ্কার, এই দেখো এদিকটা আবার পরিষ্কার। লেবুর রসটা দিলে না খেতে ভালো লাগে। কাঁচা লঙ্কাগুলো সব যেন আমারটাতেই পড়েছে। আর কালকে যে টেবিল ক্লথটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো ভাত রান্না আমার হয়ে গেছে। আর রান্না বান্নার পরে বেশ কিছু বাসন ছিল, এই যে সব বাসনগুলো মেজে নিয়েছি। যা যা ছিল, শুধু বাসনই নয় আরও কোটো কাটা ছিল, সব কিছু মেজে ধুয়ে সব পরিষ্কার করছি। আর এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস মুছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে চলে যাবো অন্যান্য কাজে। আর এই গ্যাসের তলাটা না সবকিছু আমার টোটালি মুছাই আছে, মানে একটা একটা সাইড করে এক একবার ধরছি। কারণ কি এই যে রান্নাঘরের কাজটা সব থেকে মেন, মানে সব থেকে বেশি সময় আমি যেখানে থাকি রান্নাঘরে। তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ভাবছি চলে যাব দোকানে। আজকে সকাল থেকে পুরো মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে, খাওয়া জুটবে কিনা তার ঠিক নেই, কিন্তু কাজ তো করতেই হবে। তবে এনার্জির জন্য একটু চাই গান, গান না শুনলে কোনো কাজ করতে পারবো না। চলো রান্নাঘরটা হয়ে গেছে, এবার অন্য কাজ করি। তো এখন চলে এসেছি এই যে নিচের ঘরটা পরিষ্কার করতে। আর এই যে কয়দিন ঝুল ঝুল ঝাড়া হয়নি, যা অবস্থা হয়েছে তো কি বলবো।
জামা কাপড় দেখো কত, এই যে সব ভরা এর মধ্যে, এতেও তাই, এদিকেও তাই সব ভরা। চলো কাঁচা ধোয়া করে নি, পরে নাও। শুভমিতা, আর গেঞ্জি প্যান্টগুলো একটু সরাই সরাই দিয়ে দাও আমার কাছে। সাদাগুলো দে আগে। দে দে আমার নাইটিগুলো দে। এই বালতিটা প্রায় ভরার মতো। এটার মধ্যে আমার জামা কাপড় এখনও আমারটা বাকি আছে, এটার মধ্যে রেখেছি কিছু সাদা জামা কাপড় এখনও বাকি আছে, এটার মধ্যে ছেলেরটা, এটার মধ্যে তোমাদের দাদা ভাইয়েরটা, আর এখনও দেখ এই দেখো, ঠিক আছে এত জামা কাপড় রয়েছে। তোমাদের দাদা ভাইকে বলছি একটু বাড়ি আসতে, কেচে ধুয়ে দেবো, একটু যদি মেলে দেয় তাও একটু হেল্প হয়, তাও ও করবে না, মানে ফোনটাও ধরবে না। তাহলে বলো এতগুলো কাজ একাকেই করতে হবে, কতটা কষ্ট। তারপরে কষ্ট বোঝার মতো কেউ নেই। এদিকে ছেলে বাদরামি করেই যাচ্ছে দেখো। এই সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালাই ইচ্ছা করে গলায়। আর বলবো না, আমার ভাল লাগছে না, গান চালা, পাগল হয়ে যাবো আমি। ওরে বাবা, তো কষ্ট করে কি লাভ বলো? সংসারের এত কাজ, তারপরে ভিডিও করে কোনো লাভ আছে? থোড়ি না আমাদের মতো লোকেদের ভিডিও কেউ দেখবে। এইসব ভিডিও কারোর ভালো লাগে না, ইউটিউবেরও পছন্দ না আমাদের মতো লোকেদের ভিডিও। একদিনের জন্য দেখো এত বড় ছাদ, মেলার জায়গার অভাব, তাই জন্য এই যে দড়ি টানাচ্ছে আবার। দেখো পাতাটা মাথার উপরে আসছে বলে হাত দিয়ে পাতাটা ছিঁড়ে ফেলে দেবে, কি অবস্থা দেখো কি করলো, জায়গাটা পুরো একদম নোংরা করে ফেললে। আমার এগুলো কাঁচা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এই সাইডটাই দেখো সব আমার নাইটিগুলো, দেখো এই যে যত কিছু পড়েছে সব। আর এখানে আছে একটা বেডশিট, ওখানে আছে দুটো, এখানে আছে একটা, মোট 4টে বেডশিট। তো এইগুলো তোমাদের দাদাভাইকে একটু বলেছি যে এই চাদরটা এত ভারী এত ভারী, আমি মোটে পারি না। আমি বললাম কি এটা একটুখানি করে দাও, সেই জন্য ও নিচেই ওই বেডশিটটা ধুতে বলেছি বলে তোমাদের দাদাভাই নিচে নেমে গেছে, এত ভারী বলে। এটা দেখি ডেকে ডুকে যদি একটু করানো যায়, এই একটা বেডশিট যদি ওকে দিয়ে একটু ধোয়ানো যায়, ধুতে ভীষণ কষ্ট, এটা এতটাই ভার। এটা আমি পাচ্ছি না, ওই জন্য তোমায় দেখেছি। এগুলো তো আমি করে দিচ্ছি। না আমি খালি ভিজিয়েছি বাবা, লাগছে না। এত আস্তে আস্তে জলটা পড়ে না এদিকে একটা, তো সেই জল ইয়ে করতে করতে হয়ে যাবে। ওই কলটাও চালিয়ে দাও, ওইটাই স্পিড আছে ওই কলটায়, দেখেছো? আমি ধরতে পারছি না কিন্তু ছেড়ে দিলাম, হবে না। বলার মতো ক্ষমতা নেই, তবুও বলছি যে তোমাদের সাথে একটুখানি একটু কথা বলতেই হবে। তো দেখো এই যে জামাকাপড় মেলেছি, এখনও কাচছি, অনেকগুলো রয়েছে। আর তোমাদের দাদা ভাই সায়নদীপ শুভমিতা ওরা গেছে হচ্ছে চুল কাটাতে, ওদিকে এসে বসে আছে চুল কাটানোর জন্য, সেই জন্য চুল টুল কাটবে ওরা ওই জন্য চলে গেছে। আর এখনও প্রচুর জামা কাপড় রয়েছে, লাস্ট এই দেখো এক বালতি নিয়ে এসেছি, এখনও রয়েছে, লাস্ট না এখনও রয়েছে।
জল পড়ছে, শব্দ শুনতে পাচ্ছ। চলো কথা না বলে তাড়াতাড়ি করে কাজবাজগুলো করি। আর আকাশটা এতটা সুন্দর লাগছে না, কি বলবো। দেখো আকাশটা দেখে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে জামা কাপড় কাচছি, 2 ঘন্টার বেশি তো হবেই। জল পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে গেছে পুরো, জল দেওয়ারও লোক নেই। তো এর জন্য নিচে আসলাম জল খাওয়ার জন্য, আবার যাবো উপরে। আকাশটা দেখো বন্ধুরা, একটু দেখো, পুরো মেঘলা হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এরকম আকাশ বলো। কিন্তু আমি না ছাদের পরে জানো তো ভীষণ ভয় পাই এরকম মেঘলা আকাশ, যে কখন একটা বিদ্যুৎ চমকাবে বা বৃষ্টি শুরু হয়ে যাবে। অটোমেটিক বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরি ঝিরি। আর আমার জামা কাপড় দেখো, এই যে কোথা থেকে জামা কাপড় মেলা শুরু করেছে, এই দেখো, এই দেখো, দেখেছো? এই যে জামা কাপড় ওদিকটায়, আর এদিকেও এই যে জামা কাপড় সব রয়েছে। এই দেখো, এই যে জামা কাপড়, আর এখনও রয়েছে জামা কাপড়। কোথায় রাখলাম? ও এই দেখো, এটা মেলা হয়নি এখনও, 1 বালতি মেলা হয়নি, 1 বালতি মেলেইনি। আর ওই দেখো ওদিকটায় শাড়িটা ধুয়ে দিয়েছি, আমি একটা নাইটি পরে আছি আপাতত। আর এখনও কাচাকুচো হচ্ছে, মানে সব শেষ হয়েছে, এগুলো মেললে হয়। আর এখানে 2টো বেডশিট রয়েছে নিচে। সবে স্নান করে এখন হচ্ছে ঘরে এলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই সায়নদীপ শুভমিতা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজে 4:05। এখন আমার স্নান হয়ে গেছে, এখন আমি যাব খেতে। অনেক খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে নামছে। আর জামা কাপড় উপরে রয়েছে, কিন্তু আমি কিন্তু জামা কাপড় কি, বাপরে অত ভাত আমি খাবো না, অনেক ভাত রেখেছে, অত খাওয়া যাবে না। ওই কটা ভাত? পাগল তুমি, আমি অত ভাত খাবো না। হ্যাঁ, চাদরটা কবে শুকাবে? শুকাবে হালকা, জলটা মনে হয় ঝরেছে, 2 দিন লাগবে শুকাতে। তাই আগে খেয়ে দে, আমি বাবা শুয়ে পড়বো। কি ভালোবাসার লোকজন আমার। ঘি বেশি হয় হোক, তবু আমার ঘি লাগবে, লঙ্কা লাগবে। ঘি বেশি হলে কি দুঃখ, ভাত বেশি হলে দুঃখ আছে, ঘি বেশি হলে তো দুঃখ নেই, ঘি তো বেশি খাওয়া যাবে। সব আলাদা আলাদা ভাতে মেখে দিয়েছো? দেখো এখন হচ্ছে বিকেলবেলা টাইম, হঠাৎ করেই একদম অন্ধকার হয়ে গেছে। আর বৃষ্টি আসবে মনে হচ্ছে, বৃষ্টি আসবে। চলে যাই, জামা কাপড় তুলতে হবে, অনেক জামা কাপড় রয়েছে। দোকান খোলা, এই দেখো দোকান খোলা রয়েছে। আর ছাদের সমস্ত জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে, ছাদের জামা কাপড় তুলতে হবে। ব্যালকানিতে, বাইরে, ছাদে, সব জায়গায় জামা কাপড়। ওই দেখো, ওই দেখো ছাদে দেখা যাচ্ছে জামা কাপড়, ব্যালকানিতে, মানে সারা বাড়ি ভোর জামা কাপড়, পুরো ভরে গেছে। ওই দেখো বাবা আর ছেলে দুজন চলে গেছে জামা কাপড় তুলতে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি, একটুখানি বৃষ্টি হয় আর বন্ধ হয়ে যায়। এই বৃষ্টির জন্য দৌড়ে দৌড়ে জামা কাপড় তোলা লাগে। আমার সব কটা নাইটি হালকা হালকা ভিজে, সব ঘরে পাখার তলায় একটুখানি করে মেলে রাখবো। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওরা এখনও জামা কাপড় নিয়ে নামেনি, নামতেই পারিনি। আমি দোকানটা বন্ধ করতে পারিনি এখনও। পাপোশগুলো ছিল, পাপোশগুলো সব ভিজে যাচ্ছে, এখন যদি যাই আমি পুরো আবার ভিজে যাবো। এই দেখো, আর কত দিন পরে যে মাথাটাতে শ্যাম্পু দিয়েছি, মানে কি শান্তি যে লাগছে কি বলবো। মানে মানে হচ্ছে কয়েক যুগ পরে মাথায় শ্যাম্পু দিলাম। তারপরে দেখো শুভমিতা ঘুমিয়ে পড়েছে, এই যে খেলা করতে করতে এইভাবে ঘুমিয়ে পড়েছে। আরও জামা কাপড় এনে ক্লান্ত হয়ে পড়েছে, অত জামা কাপড়।